নমস্কার, আমি সুকৃতি রান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বাচ্চাটি কোন সাইন থাকলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে রেপ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, বা তারা সার্বিক অর্থে রেপ, মার্ডার এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটার সম্ভাবনা ক্রিয়েট করে। কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে এর সত্যি কি কোনো প্রতিকার করা যায়? এই জায়গা থেকে কতটা বাঁচা যেতে পারে? এই সমস্ত নৃশংসতা, রেপ, মার্ডার যারা শিকার হয়, যারা ভিকটিম হয়, সবথেকে বড় বিপজ্জনক। তো এই নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছে নেই, তবুও বলবো যে যদি আ এই জায়গাটাকে কিছুটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবেও যদি কিছুটা গার্ড দেয়া যায়, তাহলেও কিন্তু আমরা প্রত্যেক মানুষই কিন্তু অনেকটা উপকৃত হয়। হয়তো কনটেন্টটা এই ধরনের কনটেন্ট বানানোর ইচ্ছা আমার থাকে না, কিন্তু তার সত্ত্বেও আমি চাইছি অনেকের এই কমেন্টস পড়ে যে বাচ্চাটি কি ধরনের যোগ থাকলে মানুষের রেপ বা মার্ডার হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, কোন ধরনের যোগগুলো অ্যাকচুয়ালি কিছুটা হলেও সেই দিকে ইন্ডিকেট করে, তা নিয়ে দীর্ঘ আলোচনা। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, আমাদের লগ্ন এবং সপ্তম এই দুটো ভাব আমাদের সার্বিক অর্থে নিজেকে এবং পাবলিক ডিলিংস বা আপনি যাকে ভালো বলে মনে করছেন, আদেও যে সে আপনার কতটা ভালো বা আপনার পিছনে সে প্রতিহিংসা করছে কিনা, এই জায়গাগুলো দেখার জন্য আমরা অবশ্যই এই লগ্ন এবং সপ্তম দুটো ভাবকে খুব ভালোভাবে খেয়াল করব। লগ্ন মানে আপনি যেমন নিজে হবেন, সপ্তম ভাব মানে তেমন কিন্তু পাবলিক ডিলিংস, অর্থাৎ আপনার বাচ্চাদের সপ্তম ভাবে রাহু, কেতু, শনি এই সমস্ত প্ল্যানেটগুলো থাকলে আপনার জীবনে পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ক্রিয়েট করে। অর্থাৎ যে মানুষকে আপনি মনে করছেন সেই মানুষ হয়তো অনেক ভালো, কিন্তু আলটিমেট আপনাকে পিছন থেকে ছোবল মারার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। যদি সপ্তম ভাবে শনি, রাহু বা কেতু এই সমস্ত গ্রহগুলো অবস্থান করে, বিশেষ করে রাহু কেতু অবস্থান করলে এই সমস্যাটাকে অনেকটা বাড়িয়ে দেয়। অন্যদিক থেকে বাচ্চাটে কালসর্প দোষ থাকলে, বাচ্চাটে গ্রহণ দোষ থাকলে, এই সমস্ত দোষগুলো মানুষের জীবনে প্রভূত সমস্যা তৈরি করে। বা শনি রবি বীজযোগ থাকলে, বা ধরুন মঙ্গল শনি এমন অ্যাক্সিডেন্ট যোগ থাকলে, যেগুলো কিন্তু মানুষের মৃত্যুর আগে রক্তক্ষরণ বা প্রচুরভাবে রক্ত বেরিয়ে যাওয়ার ব্যাপার বা ইন্টারনাল ব্লাড হ্যামারেজ এমনগুলো কিছু করতে পারে, সেগুলো কিন্তু যদি কোনোভাবে কারো বাচ্চাটে শনি মঙ্গল অথবা শনি রবি অথবা কালসর্প দোষ এগুলো যদি ক্রিয়েট করে, জীবনে অনেক দুর্ঘটনায় মৃত্যু সেগুলো কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিক থেকে শুক্র যদি বাচ্চাটে অত্যন্তভাবে পীড়িত থাকে, শুক্র পীড়িত থাকলে মানুষের জীবনে এই যে সেক্সুয়াল যে বিভিন্ন সমস্যা, অর্থাৎ তার এই রেপের মতো ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়। বা যাদের নামাবস্যায় জন্ম বা চতুর্থীতে জন্ম হয়েছে, বা তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করতে দেখা যায়। সব থেকে বড় কথা, অষ্টম ভাবে যদি কোনোভাবে কোনো গ্রহ অত্যন্ত পীড়িত থাকে, বিশেষ করে মঙ্গল হোক বা রাহু হোক বা কেতু হোক, এই সমস্ত গ্রহগুলো মঙ্গলে অবস্থান মানে অষ্টম ভাবে অবস্থান করলে তার জীবনে দুর্ঘটনা, রক্তপাত বা এই ভুল মানুষের দ্বারা, নেগেটিভ মানুষের দ্বারা তার জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। তাই মোটামুটিভাবে বাচ্চাটে অষ্টম ভাব, অষ্টমপতি এবং অষ্টম ভাবে নেগেটিভ গ্রহ রয়েছে কিনা, তার বাচ্চাটে কালসর্প দোষ, তার বাচ্চাটে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কিনা, অমাবস্যায় জন্ম কিনা, সার্বিক ব্যাপারগুলোকে বিচার বিবেচনা করতে হয়। আরজিকরের ঘটনা নিয়ে আমরা কিন্তু সত্যি প্রত্যেকে, গোটা দেশ, সারা বিশ্বের মানুষ দেখছে বাংলার এই অবস্থান, প্রত্যেকে কিন্তু একটা ছিছি করছে এমন অবস্থা, এমন প্রশাসনকে দেখে। তো আমরা কখনোই চাই না যে মেয়েদের উপর এইভাবে এমন নির্মমতা, এমন বর্বরতা আর পরবর্তী কোনো ঘটনা ঘটুক, যেন এই ঘটনা এখানে যেন ইতি হয়। তাই আপনাদের মেয়েদের ক্ষেত্রে এই সংক্রান্ত সমস্যা থেকে বাঁচতে গেলে তার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করানো উচিত। তবে মঙ্গলের প্রতিকার করলে অনেকটা ব্যাপারকে, এই সংক্রান্ত নেগেটিভ ব্যাপার থেকে কিন্তু অনেকটা গার্ড দেয়া যেতে পারে। তবে অনেক সময় বাচ্চাটির শনি মঙ্গল যোগ
অনেক সময় বাচ্চাটি শনি রবি যোগ, ধরুন সপ্তম ভাবে রাহুর প্রভাব, সপ্তম ভাবে কেতুর প্রভাব, অষ্টম ভাবে মঙ্গল রাহু অথবা কেতুর প্রভাব, এগুলো মানুষের জীবনে এমন ভয়াবহভাবে মৃত্যুর সম্ভাবনাকে ক্রিয়েট করে। তাই সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে প্রতিকার করলে অনেকটার এই সম্ভাবনাকে কাটানো যেতে পারে। তবে অনেকে এই ব্যাপার নিয়ে দ্বিমত রয়েছে। তবে আমি মনে করি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো জেনারেলি ভাবে লগ্ন, সপ্তম এবং অষ্টম ভাব মানুষের জীবনে অনেক নেগেটিভ অবস্থা তৈরি করে এবং কি ষষ্ঠ ভাবও মানুষের শত্রুতা তৈরি করে। তো শত্রুতার জায়গার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জায়গাগুলোকে সার্বিকভাবে কিন্তু বিচার বিবেচনা করা উচিত। তবে সব ক্ষেত্রে যে প্রতিকার সার্বিকভাবে পুরোপুরিভাবে কাজ করে যায় তা নয়। এগুলো করলে কিন্তু অনেকটা, হয়তো বৃষ্টিকে কিন্তু ছাতা থামাতে পারে না, কিন্তু ছাতা ইউজ করলে বৃষ্টির ব্যাপারটা আপনাকে ডিরেক্টলি ভাবে আপনার উপর প্রভাবিত করে না। তো এই ব্যাপারটা আমাদের অবশ্যই বাচ্চাদের সঠিকভাবে কিন্তু দেখা উচিত। এই জিনিসগুলোকে দেখলে অনেকটা নেগেটিভ সম্ভাবনাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতে বলছি, কোনো কারো রকম ভাবাবেগকে আঘাত করার জন্য নয়, কোনো পার্টিকুলার কোনো দলকে, কোনো পার্টিকুলার কোনো গোষ্ঠীকে কোনোভাবে আঘাত করার জন্য সেটা বলছি না। সার্বিকভাবে এই বাচ্চাদের নেগেটিভ অবস্থান থাকলে সেগুলোকে সার্বিকভাবে প্রতিকার করা উচিত। স্টোন পড়তে না পারলে মন্ত্রপাঠ, পুজো পাঠ করেও কিন্তু অনেকটা নেগেটিভ সমস্যাকে কাটানো যেতে পারে। মৃত্যু ভয় জায়গাটাকে অনেকটা শিবের অভিষেক করলে, বা আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, একটু ঈশ্বর ভক্তি রাখলে, একটু সার্বিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার করলে এর নেগেটিভ সম্ভাবনাকে অনেকটা কাটিয়ে দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।